আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথম একজন যোগ্য উপস্থাপক হিসেবে আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাই। ধন্যবাদ। এবং দেশ এবং প্রবাস থেকে কাছে দূর থেকে যারা দেখছে তাদেরকে মোবারকবাদ জানাই। যা আসলে আপনি যে বিষয়টা বলেছেন যে রমজান মাস এটা সংযমের মাস, রমজান মাস আল্লাহ পাকের কাছে বান্দা একেবারে নিজেকে নিবেদিত করে আল্লাহর আরো কাছে হবে, মুকাররাব হবে, নিকটবর্তী হবে, এজন্য আল্লাহ রোজা দিয়েছেন। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রমজান ছিল যে নিজের সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে এবং মানুষকে দাওয়াত দিবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে রোজা ফরজ করেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ কোরআনুল কারীমে কোথাও এ কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, জি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, জি। কিন্তু এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা। তো মহব্বত করে ভালোবেসে জি। যেন প্রত্যেকটা মুমিন এটা চিন্তা করে যে আমাকেই আল্লাহ ডেকেছেন, আমাকে উদ্দেশ্য করে বলেছেন আল্লাহ জি যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কেন? সাথে সাথে তাসাল্লি এবং সান্ত্বনা দিতেছেন, ভয় পেও না, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে বোঝা গেল রমজান আসলেই অটোমেটিক কেউ পরহেজগার হবে না, তাকে মেহনত করতে হবে, আচ্ছা, অনুশীলন করতে হবে পরহেজগার হওয়ার জন্য। আজকে আমরা মনে করি শুধু মনে হয় নামাজ, জিকির, তেলাওয়াত এটা করলেই আমি পরহেজগার। না, রমজানে আজকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যেটা আপনি বললেন যে আজকে তো দরকার ছিল এমন যে রমজান মাস যেহেতু নেকি অর্জনের মাস, জি, জান্নাত কামাই করার মাস, যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়ে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা রোজার বিনিময়ে নিজ হাতে দিবেন। অন্য রাওয়ায়াতে আছে যে তিনি নিজেই তার প্রতিদান হবেন। তাহলে কত বড় ওয়াফা, কত বড় কথা। জি, এখানে একজন ব্যবসায়ীর উচিত ছিল যে রোজাদারের খেদমত করার জন্য তার পণ্যটা সে এমন ভাবে আনবে যেন একজন সাধারণ মানুষ অত্যন্ত সহজে এটা নিতে পারে, কিনতে পারে। জি জি, সুন্দর কথা বলেছেন।